আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে নিয়ে আসলাম ইলিশ পোলাও রেসিপি। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে রান্না করা যায় ইলিশ পোলাও। অনেক ইজিভাবে বাসায় রেস্টুরেন্ট স্টাইলে আপনারা রান্না করে খেতে পারেন। চলুন দেখে নিই কীভাবে আমি রান্না করেছি। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। তো এগুলাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর পানিটা হালকা শুকিয়ে নিব। তারপর এখন আমি নিয়ে নিব জিরা, আস্তা জিরা, কাঁচামরিচ, রসুন, আদা, তারপর পেঁয়াজ কুচি, দুধ, 1 কাপ দুধ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা। তারপর আমি সবগুলো একসাথে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। সবগুলা একসাথে ব্লেন্ড করতে হবে। এখানে 1 কাপ দুধ নিয়েছি। তো এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে সবগুলাকে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। তো এখন আমার ব্লেন্ড করা প্রায় ফিনিশ। এখন আমি এই যে দেখেন ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান নিয়েছি। তারপর চুলাটা অন করে দিয়েছি। তারপর 1/2 কাপ অয়েল দিয়েছি। আমি এখানে অলিভ অয়েল নিয়েছি। তো আপনারা যে কোনো অয়েল সাথে এটা রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ক্রাশ চিলি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আস্ত জিরা, তো হালকা ফ্রাই করে তারপর আমি এখন দিয়ে দিব যে ভেজে রাখা ব্লেন্ড করা যে পেঁয়াজ মশলাটা সেটা। তো এগুলাকে এখন আমি 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। এইখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এই লাল মরিচের গুঁড়াটা দিলে কি হয়, আপনার ইলিশ পোলাওটার কালারটা অনেক সুন্দর আসে, তাই আমি এটা দিয়েছি। তো এখন আমার মশলাটা কষানো ফিনিশ। এখন আমি দিয়ে দিব মাছগুলো। এখন আমি আবারও ডেকে দিব 5 মিনিটের জন্য। তো আবার চলে আসছি 5 মিনিট পর। এখন মাছগুলোকে আমি উল্টিয়ে দিব। 5 মিনিট কষানোর পর দেখেন কত সুন্দর হয়েছে কালারটা মাছের। ওয়াও!
এখন দিয়ে দিচ্ছি আমি হোমমেড ঘি। আপনারা আপনাদের পরিমাণ মতো হোমমেড ঘি ইউজ করতে পারেন বা বাজারে কেনা যে কোনো ঘি ইউজ করতে পারেন। এখানে আমি 3 টিস্পুন ঘি দিয়েছি। এখন ঢেকে দেব আরও 5 মিনিটের জন্য। তো চলে আসলাম আবারও 5 মিনিট পর। দেখেন 10 মিনিটের মধ্যে হয়ে গেল ইলিশ মাছ রান্না। এখন এইখানে দেখেন হাফ কেজি চাল নিয়েছি আমি, ভালোভাবে ওয়াশ করে চালগুলা পানিটা জড়িয়ে রেখেছিলাম। তো এখন একটা পাতিলা নিয়েছি, সেটাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ অলিভ অয়েল, তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন আদা কুচি আর রসুন কুচিগুলোকে ভালোভাবে হালকা ব্রাউন করে ভেজে নিব। ইলিশ পোলাওয়ের অনেক সুন্দর একটা গ্রান নিয়ে আসবে এই আদা কুচিটা আর রসুন কুচিটা। এখন হালকা ব্রাউন করে ভাজা ফিনিশ হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। তো এখানে আমি 3 টিস্পুন ঘি দিচ্ছি। আপনারা একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, এটা আপনাদের চয়েস। এখন আমি চালগুলা দিব। একটু সময় নিয়ে চালগুলা ভালোভাবে ভাজতে হবে। চালগুলা একটু ভালোভাবে ভাজলে তারপর আপনার পোলাওটা অনেক টেস্ট হয়। এখন চালগুলা ভাজা ফিনিশ। এখন দিয়ে দিচ্ছি ওয়াটার। এইখানে আমি হাফ কেজি চালের সাথে দিয়ে দিব 1 কেজি ওয়াটার। এখন দিয়ে দিচ্ছি আমি মাছগুলা উঠিয়ে রেখেছি, আর সাথে দিয়ে দিচ্ছি যে মশলাটা ছিল গ্রেভিটা সেটা। এখন মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। তো এখানে আমি 2 টিস্পুন লবণ দিচ্ছি। তো আবারও মিক্সড করে নিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট রান্না করেছি। দেখেন কিরকম হয়েছে। 5 to 10 মিনিট রান্না করলে এনাফ। আপনারা ফার্স্ট হাই হিটে দিবেন 5 মিনিট, তারপর আবারও 5 মিনিট মিডিয়াম হিট। তো এখন আমি দিয়ে দিব মাছগুলা। তো মাছগুলা দিয়ে তারপর উপরে আমি কিছু বেরেস্তা দিব। তারপর আমি এটাকে আরও 10 মিনিট একদম লো হিটে বসিয়ে রাখবো। এখন এটাকে ডেকে দেব। এখন এটাকে 10 মিনিট কুক করব। চলে আসলাম 10 মিনিট পর। এখন দিয়ে দিচ্ছি
কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভার আসবে তাই কাঁচামরিচটা দিয়েছি। তো এই যে দেখেন এখন আমি কত সুন্দরভাবে পোলাওটা হয়েছে দেখেন, একটা প্লেটে নিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এটা আপনাদের বাসায় বানিয়ে খাবেন, আর অনেক টেস্টি এটা। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আরও রেসিপি পেতে। দেখেন মাছটা একদম আস্ত আছে, কোনো ভাঙে নাই, আর কি সুন্দর অনেক জর্জরা হয়েছে পোলাওটা।